এক সময় দেব আর শুভশ্রী ছিলেন টলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি। তারা জুটি বেঁধে আমাদেরকে উপহার দিয়েছেন একাধিক হিট সিনেমা, চ্যালেঞ্জ, খোকা 420 আরও অনেক। শুধু পর্দায় না, বাস্তব জীবনেও তাদের সম্পর্ক ছিল উত্তেজনার তুঙ্গে। কিন্তু সময়ের স্রোতে দুজনেই আলাদা পথে হাঁটলেন। শুভশ্রী বিয়ে করলেন পরিচালক রাজ চক্রবর্তীকে, দেব জড়িয়ে পড়লেন নতুন সম্পর্কে। 2013 সালে শুটিং শুরু হয়েছিল ধূমকেতু সিনেমার। তখনও দেব শুভশ্রীর সম্পর্ক খুব ভালোই ছিল, কিন্তু নানা জটিলতায় আটকে যায় সিনেমার রিলিজ। আর এই 12 বছরেই বদলে যায় সব কিছু। 2025 সালে হঠাৎ ঘোষণা আসে ধূমকেতু মুভি মুক্তি পাচ্ছে 14 আগস্ট। মানে 12 বছর পর আবার একসঙ্গে দেব ও শুভশ্রী, তাও বড় পর্দায়। সিনেমা মুক্তির খবরের পরে ঘটে যায় চমকপ্রদ ঘটনা। দেব ইনস্টাগ্রামে শুভশ্রীকে ফলো করেন। শুভশ্রীও ফিরিয়ে দেন তার সেই সম্মান, অর্থাৎ ফলো ব্যাক দিয়ে। মিডিয়া, ফ্যান সবাই চমকে ওঠে। দেব শুভশ্রী কি আবার কথা বলছেন? ধূমকেতুর প্রেস কনফারেন্সে 12 বছর পর একসাথে হাজির হন দেব ও শুভশ্রী। দেব বলেন, এই সিনেমাটা শুধু একটা প্রজেক্ট না, এটা একটা স্মৃতি, একটা অসম্পূর্ণ গল্প। শুভশ্রী বলেন, আজ আমরা দুইটা ভিন্ন মানুষ, কিন্তু কাজের প্রতি শ্রদ্ধা এখনও একই আছে। সাংবাদিকেরা শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীকে প্রশ্ন করেন, আপনি কি অস্বস্তি বোধ করেন? রাজের জবাব ছিল স্পষ্ট ও সুন্দর, আমি পরিচালক, আমি চাই শিল্পীরা একসঙ্গে ভালো কাজ করুক। তাদের অতীত আমার কাছে কোনো ইস্যু নয়। 2025 14 আগস্ট ধূমকেতুর প্রিমিয়াম শোতে দেব ও শুভশ্রী একসঙ্গে দাঁড়ালেন লাল গালিচায়। ক্যামেরার ঝলকানি, মিডিয়ার ভিড় আর এক ফ্রেমে সময়ের পরিণতিতে দাঁড়িয়ে থাকা দুই মানুষ। ভালোবাসা না থাকলেও সম্মান আর স্মৃতি জিয়ে রাখে একটা সম্পর্ককে। এই গল্প প্রেমের না, এই গল্প পরিণতির, যেখানে সময় বদলে দেয় সম্পর্কের রূপ, কিন্তু রেখে যায় শ্রদ্ধা ও হৃদয়ের নরম একটা জায়গা। ধন্যবাদ ধূমকেতু আমাদের ফিরিয়ে দেওয়ার জন্য 12 বছর আগের সেই আলো।